আমরা প্রায় প্রত্যেক কথায় শিরক করে থাকি। শিরক কি কম বেশি সবাই জানেন। আল্লাহ আমাদের বারবার বলেছেন, তোমরা যত বড়ই পাপ করো না কেন, সব পাপের ক্ষমা আমি করতে রাজি, কিন্তু যদি শিরক করে থাকো সেই ক্ষমা আমি কখনোই করব না। তাহলে শিরক কি? আর আমাদের প্রচলিত কিছু কথা আছে যে কথার মধ্যে দিয়ে আমরা শিরক করে থাকি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কোনো নেতিবাচক কমেন্ট করবেন না। আমরা যদি কোনো গাড়িতে উঠি এবং সেই গাড়ি কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারতো, সেখান থেকে কোনো রকমের বেঁচে গেলাম, তখন আমরা কি বলি? ড্রাইভারটা ভালো ছিল তাই আজকের মতো বেঁচে গেলাম। আসলেই কি ড্রাইভার আমাদের বাঁচিয়েছে, নাকি আল্লাহ আমাদের বাঁচিয়েছে? ড্রাইভার যদি ভালো হতো এবং তার কারণেই যদি আমরা বাঁচতাম, তাহলে যে হাজার হাজার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেই ড্রাইভার কি ভালো নয়? নাকি তারা গাড়িতে ওঠার সাথে সাথেই অ্যাক্সিডেন্ট করছে? আবার দেখেন, আমরা যখন কোনো লঞ্চে উঠি, নদীতে প্রচুর তুফান, যে তুফানে লঞ্চ ডুবে যাওয়ার কথা, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা বেঁচে গেলাম। তখন আমরা একই কথা বলে থাকি, লঞ্চের মাস্টার বা ড্রাইভার যাই বলেন, সে ভালো ছিল তাই আমরা বেঁচে গেছি। আসলেই কি মাস্টার বা ড্রাইভার আমাদের বাঁচিয়েছে, নাকি আল্লাহ আমাদের বাঁচিয়েছে? এরপরে আমাদের যখন কেউ জিজ্ঞেস করে, ভাই কেমন আছো, কি অবস্থা, তখন আমরা প্রায় সময় বলে থাকি, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি, বা আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি। আসলে কি সে আপনার জন্য দোয়া করছে এবং সেই দোয়ার জন্যই কি আপনি ভালো আছেন, নাকি আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন? আবার কেউ কেউ তো আলহামদুলিল্লাহ বলে না। যদি কখনো কেউ জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আসলেই কি আমরা তার দোয়ায় ভালো আছি, নাকি আল্লাহর রহমতে ভালো আছি? আমাদের কি বলা উচিত? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি, বা আল্লাহ আমাদের ভালো রেখেছেন, এইভাবে না? এরপরে আমরা অনেকেই আছি যারা বেকার ঘুরেছি, চাকরি হয় না, কোনো না কোনো ভাবে কাউকে দৌড়ে একটা চাকরি হলো, তখন কাউকে যদি আমরা বলি, তখন আমরা কি বলি? যে অমুকে না থাকলে আমার চাকরিটাই হতো না, বা অমুকে না থাকলে আমার চাকরিটা থাকতোই না। আসলে কি চাকরিটা সে বাঁচিয়েছেন, না সে মাত্র উসিলা? আমাদের চাকরি কে বাঁচিয়েছেন? একমাত্র আল্লাহ, আমাদের রিজিকের মালিক যে, সেই তো আমাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এবং ওইখান থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এরকমের হাজার হাজার কথা আছে যে কথা বলে আমি শেষ করতে পারবো না। এবার আপনারাই বিবেচনা করেন যে আমরা শিরক করছি কিনা, এবং যারা ময়মুসল্লি আছেন বা যারা এইসব বিষয়ে ভালো বুঝেন, তারাও একটু জানাবেন যে আসলে এগুলো শিরকের মধ্যে পড়ে কিনা।